তাহলে আজকে কত তারিখ? আসসালামু আলাইকুম স্যার। 23 তারিখ। 22 তারিখ। একদিন বাড়াই দিতে চাও? দেও বাড়াই সমস্যা কি? চালুই নাই। কাছের ও দূরের রোজকারের একাডেমির প্রিয় শিক্ষার্থীরা, আশা করি সবাই ভালো আছো। বিসমিল্লাহির রহমানির রহিম বলে শুরু করছি। 1 নাম্বার বীজগণিত দিয়ে শুরু করি, কি বলো? জি স্যার। জি স্যার। অঙ্ক এটা পারবা তোমরা। √x প্লাস 1/√x সমান 2 হলে x স্কয়ার প্লাস 1/x স্কয়ার সমান কত? পারবা না এটা? x √x প্লাস 1/√x সমান 2 হলে x স্কয়ার প্লাস 1/x স্কয়ার সমান কত? পারবা তো? হ্যালো, শব্দ শোনা যায় না? জোর শোনা যায় না? হ্যাঁ, শোনা যায়? বোঝা যাচ্ছে স্যার। বোঝা যাচ্ছে না? বোঝা যাচ্ছে। হ্যাঁ, বোর্ড দেখা যায়? বোর্ড দেখা যায়? জি স্যার, বোর্ড দেখা যায়। জি স্যার, দেখা যায়। √x প্লাস 1/√x সমান 2 হলে x স্কয়ার প্লাস 1/x স্কয়ার সমান কত? এটা পারবা তো নাকি? কথা বলে না কেন? আচ্ছা, না কালি নাই তো। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। দেয়া আছে √x প্লাস 1/√x সমান 2। সুতরাং x স্কয়ার প্লাস 1/x স্কয়ার সমান x প্লাস 1/x হোল স্কয়ার minus 2 into x into 1/x. √x per whole square plus 1/√x per whole square minus 2 সমান √x plus 1/√x whole square minus 2 into √x into 1/√x equals 2. তাহলে সমান কত? 2 স্কয়ার মাইনাস 2 নিচে দেখা যাবে? জি স্যার। হ্যাঁ, জি স্যার। নিচে লিখবো 4 minus 2 লেখেন। whole square minus 2। তাহলে এখন উপরে লিখি তো বুঝিনি, এক্স স্কয়ার প্লাস স্যার বুঝতে পারছি, রুট আর স্কয়ার দিছেন, কাটাকাটি করলে তো স্যার ওইটাই থাকে। হ্যাঁ ঠিক আছে।
বুঝতে পারছো নাকি বুঝতে পারো নাই? স্যার একবার বুঝাই দেন। বুঝতে পারছি। স্যার আরেকবার বুঝাই দেন, শুধু পরে বুঝলে তো হবে না। আচ্ছা, তাহলে যে আছে রুট এক্স প্লাস ওয়ান বাই রুট এক্স সমান কত? 2, তাই না? তাহলে এক্স স্কোয়ার প্লাস ওয়ান বাই এক্স স্কোয়ার সমান কি লিখতে পারি আমরা? এক্স প্লাস ওয়ান বাই এক্স হোল স্কোয়ার মাইনাস 2 ইন্টু এক্স ইন্টু ওয়ান বাই এক্স, এটা লেখা যায় না? জি স্যার। জি স্যার। আচ্ছা, এটা যদি লেখা যায় তাহলে পরের বারে আসি আমরা, এই এক্স কে রুট এক্স তার হোল স্কোয়ার লেখা যায় না? জি স্যার লেখা যায়। স্যার লেখা যায়। তাহলে পরের রাশি, পরের যে পদ আছে সেটা তাহলে কি হবে? ওয়ান বাই রুট এক্স তার হোল স্কোয়ার লেখা যায় না? ওয়ান বাই এক্স কে এটা লেখা যায় না? জি স্যার। যায়, তাহলে তার হোল স্কোয়ার মাইনাস যায়। 2। তাহলে এটা সমান কি লেখা যায়? আবার এক্স প্লাস বি স্কোয়ার সূত্র, তাহলে কি হবে? রুট এক্স প্লাস এ প্লাস বাই বি রুট এক্স স্কোয়ার হোল মাইনাস টু স্কোয়ার, এবি। হ্যাঁ মাইনাস 2 এবি, ঠিক আছে? তার হোল স্কোয়ার মাইনাস 2, তাহলে কি হবে? তাহলে রুট এক্স প্লাস ওয়ান বাই রুট এক্স সমান 2, তাহলে 2 হোল স্কোয়ার মাইনাস 2 তার হোল স্কোয়ার মাইনাস 2, তাহলে এটা 2 স্কোয়ার করলে কত হয়? 4, 4 বিয়োগ 2 তার হোল স্কোয়ার মাইনাস 2, তাহলে সমান কত থাকে? 2, 2 হোল স্কোয়ার মাইনাস 2 সমান 4 মাইনাস 2 সমান 2। জি স্যার বুঝছি। বুঝতে পারছো? জি স্যার। তাহলে মুছে দিব। জি স্যার মুছে দেন। সাথে আচ্ছা, এরপরে সমাধান করো। সমাধান, তাহলে 3a/2 মাইনাস 7a প্লাস 6a সমান 5, পারবা তো না? জি স্যার পারবো। জি স্যার পারবো। আচ্ছা, তাহলে লসাগু এখন কত? 2, 3 মাইনাস তাহলে 3a মাইনাস 14a প্লাস প্লাস 12 12a 10 হয়। 10 হবে, এ হবে। মাইনাস তাহলে 12 থেকে কত হলো? a/2 এ সমান বাই কত? 2 5, সুতরাং a সমান কত? জি স্যার 10। 10, ঠিক আছে? সুতরাং 10 আজকে তোমরা খুব সহজ সহজ অঙ্ক আর তোমরা মনোযোগ মানে কি দিয়ে করবা, কিসে করবা? a সমান 10। এরপরে যে অঙ্কটা দেব খুবই সহজ, ঠিক আছে? মিউট করে নাও, মিউট করে নাও, কেউ কোনো শব্দ করলে মিউট করে নাও, কানের মধ্যে খুব লাগে, ইয়ারফোনে অনেক জোরে শব্দ আসে। তো বললাম দেখে আরো বেশি করে শব্দ করে। 3 নাম্বার, একটি শ্রেণীর প্রতি বেঞ্চে 4 জন করে বসলে 3টি বেঞ্চ ফাঁকা থাকে, কিন্তু তিনজন করে বসলে
6 জন 4 ছাত্র দাঁড়িয়ে থাকে শ্রেণীর ছাত্র সংখ্যা কত? বেঞ্চের সংখ্যা নাই, হ্যাঁ? বেঞ্চের সংখ্যা নাই। বেঞ্চের সংখ্যা নেই, ছাত্র সংখ্যা নেই। এত পানির মতো কঠিন। বুঝছো? এটা নিচের ক্লাসের অঙ্ক। পারবা না কেউ? স্যার পারবো। পারবা? কয়জন? আচ্ছা, দেখো ধরি সংখ্যা কত? শ্রেণীতে ছাত্র সংখ্যা 1 কজন? জন। ঠিক আছে? জি স্যার। প্রতি বেঞ্চে যদি 3 জন করে বসে, তাহলে 4 জন করে বসলে 3টি বেঞ্চ ফাঁকা থাকবে। তাহলে বেঞ্চের সংখ্যা নির্ণয় করি। তাহলে এইটুকু কিন্তু রাফ করতেছি, ঠিক আছে? আমি কিন্তু প্রশ্ন মতে দিব পরে, আমি তোমাদেরকে বোঝাচ্ছি, রাফে আসো। তাহলে অঙ্কটা বড় করতে চাচ্ছি না, ছোট করে সাজাতে চাচ্ছি। তাহলে প্রতি বেঞ্চে যদি 4 জন করে বসে, প্রতি বেঞ্চে 4 জন করে বসলে, তাহলে একজন কতটি বেঞ্চে বসবে? তাহলে x/4, ঠিক আছে? এতজন বসলো না, এতটি বেঞ্চে বসলে না, এতটি বেঞ্চ লাগবে না এক জনের জন্য? কত বুঝতে পারছো? 4 জনের জন্য বেঞ্চ দরকার জি স্যার, কয়টি? বুঝছি। এক জনের জন্য এতটি। তাহলে মোট বেঞ্চ কতটি হবে? এটার সাথে কয়টা যোগ দিতে হবে? তাহলে 3টি। এতটি বেঞ্চ আছে না? জি স্যার। জি। আচ্ছা, আবার যদি প্রতি বেঞ্চে 3 জন করে বসে, তাহলে এক জনের জন্য তাহলে বেঞ্চ কতটি? তাহলে এতটি হবে না? ঠিক আছে? জি। কিন্তু কথা হচ্ছে যে 6 জন যদি দাঁড়িয়ে থাকে, তাহলে বেঞ্চের সংখ্যা কত? তাহলে এখন বেঞ্চের সংখ্যা ঠিক আছে না? x/6, x-6/3। তাহলে এখন বেঞ্চের সংখ্যা ঠিক আছে? সবাই বুঝতে পারছে? এক থেকে যদি 6 জন বাদ দিই, তাহলে সবাই কিন্তু সবগুলো বেঞ্চে বসে পড়ছে। তাহলে বেঞ্চের সংখ্যা সমান না? এখানে বেঞ্চের সংখ্যা সমান কিনা? জি স্যার, সমান। আচ্ছা, তাহলে প্রশ্ন মতে তাহলে কি লিখবো? x/4 + 3 x/4 + 3 = x-6/3। x-6/3। বুঝতে পারছো? তাহলে যদি আমরা এটাকে সমাধান করি, তাহলে কি হবে? 4x + 12, এটা সমান কত হবে? 3x - 6। ঠিক আছে? বুঝতে পারছো না বুঝো নাই? খেপে পড়লেন, হ্যাঁ, এত শর্ট সংখ্যা। বুঝছি। কেন? তাহলে কি ওইভাবে করবো? মানে 4 জনের জন্য বেঞ্চ লাগে একটি, সুতরাং এক জনের জন্য। না স্যার, এরকম করেই করেন। তাহলে কিন্তু এইখানে আমার একটা স্যার, এভাবেই করেন। জটিলতার সৃষ্টি হবে। তাহলে x-6 জনের জন্য, তাহলে প্রতি বেঞ্চে 3 জন করে বসলে 6 জন যেহেতু দাঁড়িয়ে থাকে, তাহলে বেঞ্চে বসলো কতজন? x-6 জন। বুঝতে পারছো? তাহলে সুতরাং মোট বেঞ্চের সংখ্যা কত হবে? আমি 2টা বেঞ্চের সংখ্যা আছে, তুমি যদি এই এটা না বুঝো, তাহলে অন্যভাবে করাবো, সমস্যা নেই। 60 জন হইছে। স্যার 60 জন। 60 জন না? স্যার 60 জন হয়। আচ্ছা, তাহলে 60 জন যদি হয়, তাহলে তো হইলই তো মনে হয় নাকি? বা
একবারে গুণ করে দিব নাকি গুণ দেখাই দিব? স্যার একদম করে দেন। তাহলে 4 ইন্টু x মাইনাস 6, তাহলে বা কত হয়? ওরে ভুল 3x করলাম। 3x plus 36। দাঁড়া, ওই এই মাইনাস বর্জন জি করে স্যার, এটা সামনে আসবে। 4 ইন্টু x মাইনাস 6 সমান 3 ইন্টু x প্লাস 12। ঠিক আছে, তাহলে 4x মাইনাস 24 24 3x 3x minus plus 36। 36 বা 4x মাইনাস 3x সমান 36 প্লাস 24। তাহলে সুতরাং x সমান কত? 60। বোঝা গেছে? জি স্যার। এটা হলো একটা। এইটারই অল্টারনেটিভ একটা খুঁজবো, নিয়ম খুঁজবো। আমি যদি ছাত্র সংখ্যা না ধরে যদি স্যার লাগবে না, বেঞ্চের আমি সংখ্যা ধরি, বুঝছি। না যদি বেঞ্চের সংখ্যা ধরি, আমি বেঞ্চের সংখ্যা ধরলাম। জি স্যার। বেঞ্চের সংখ্যা ধরলে তাহলে আমার ছাত্র বের হবে না। যদি শ্রেণীতে বেঞ্চ আছে কয়টি? একটি। ঠিক আছে, তাহলে একটি থেকে তাহলে ছাত্র বসতে পারে x মাইনাস 3 ইন্টু 4 হবে না? জি স্যার। হবে তো? আর এইখানে তাহলে কতগুলো হবে? তাহলে x ইন্টু 3 প্লাস 6, ছাত্র সংখ্যা দুই জায়গায় সমান হবে না? বুঝতে পারছো কি না বুঝে নাই? জি স্যার, জি স্যার। জি স্যার, বুঝছি। আচ্ছা, দেখো তাহলে কি ধরি শ্রেণীতে বেঞ্চের সংখ্যা, স্যার একটু সরবেন। সর্বত অবশ্যই বেঞ্চের সংখ্যা। তুমি কি লিখতে চাও আমাকে বলো? 16। স্যার লিখছি, আমি আপনারটাই তুলছি। আচ্ছা, আমি বুঝছি স্যার এটা। এটা বুঝছো? জি স্যার। তাহলে আর ওই জি দুই স্যার। আমি করাচ্ছি, করাবো না। জি স্যার, এটাই সহজ। স্যার অন্য নিয়ম দেখিয়ে দেন। হ্যাঁ, না স্যার, এটাই থাক। স্যার দেখেন লাগবে না, অন্য নিয়মটা দেখিয়ে দেন। আচ্ছা, অন্য নিয়মটা যদি দেখাই তাহলে একটি বেঞ্চের মধ্যে কতটিতে বসছে কতটিতে? তাহলে x মাইনাস 3টিতে বসছে 4 জন করে, তাই বসছে না? তাহলে প্রশ্ন মতে আমরা তাহলে লিখি, প্রশ্ন মতে তাহলে কি হবে? x মাইনাস 3 ইন্টু 4 সমান কত? x ইন্টু 3 প্লাস 6। ছাত্র সংখ্যা বেরিয়ে গেছে না? বসছে কতজন? তাহলে এই এতটি বেঞ্চে বসছে, 3টে বেঞ্চ ফাঁকা ফাঁকা আছে না? এই 3টা বেঞ্চ বাদ দিছি, বাদ দেওয়ার জন্য তাহলে প্রত্যেক বেঞ্চে কতজন? 4 জন করে বসছে। তাহলে এখানে কত হবে? বা 4x মাইনাস 12 সমান কত? তাহলে 3x প্লাস 6 বা 4x মাইনাস 3x সমান 6 প্লাস 12 বা x সমান কত? 18। তাহলে x মানে কি? বেঞ্চের সংখ্যা 18। তাহলে ছাত্র কোনটাতে? তাহলে আমরা x এর মান বেড়েছে, তাহলে সুতরাং শ্রেণীতে ছাত্র সংখ্যা, শ্রেণীতে ছাত্র সংখ্যা এখন তুমি যে কোনোটার মাধ্যমে করতে পারো। তাহলে 3 ইন্টু 18 প্লাস 6 সমান কত? 3 18 54 যোগ হলো 6 সমান 60। মিলছে? রেজাল্ট দিচ্ছে দুই জায়গায়। বুঝো নাই? স্যার বুঝছি তো। এইটা কি বুঝছো নাকি ওই আগেরটাই বুঝছো আর এটা বোঝার দরকার নেই? দুইটাই বুঝছি। দুইটাই বুঝছো? আচ্ছা, জি স্যার। এরপরে আরেকটা খুব সহজ অঙ্ক, একেবারে খুব সহজ অঙ্ক দিব। আজকে অঙ্কগুলো খুব তাড়াতাড়ি করতেছে তোমরা, আমার তো কপাল। আচ্ছা, কি জানতে কে জানে? আর কয়দিন আছে তোমাদের? সবার কি ফর্ম ফিল আপ করা হয়ে গেছে? জি স্যার। জি স্যার।
এটা 37 দিন আছে। 30 দিন, 30 দিনে তো 2 দিন রেডি হতে হতে চলে যাবে, তাই না? কয় নাম্বার অঙ্ক এটা? 4। পিতা চার। ও পুত্রের শব্দ আছে বর্তমান বয়স যথাক্রমে 40 বছর ও 14 বছর। মিল আছে না? জি স্যার। এত বছরের ডিফারেন্স? হ্যাঁ, হতে পারে না, অনেকে বুড়ো বয়সে বাচ্চা হয়। 14 বছর, এত বছর কোন যাবে? ঠিকই তো আছে। তাহলে দেখো কত বছরে, ও যদি এখান থেকে 14 বছর বাদ দিলে কত বছর? 26 বছর হয় না? জি স্যার, 26 বছর। তো 26 বছর বয়সে একজন কি হয়েছে? বাপ হয়েছে, তো ঠিক আছে না? আচ্ছা, কত বছর পর পিতার বয়স পুত্রের বয়সের ডাবল হবে, আর দ্বিগুণ হবে? কত বছর পর পিতার বয়স পুত্রের বয়সের দ্বিগুণ হবে? সবাই পারবে, তাই না? জি স্যার। জি স্যার। স্যার 12 বছর পর। একদম মুখস্থ। কি করবো তাহলে, একটু করি নাকি? ধরি 1 বছর পর। তাহলে যেহেতু পারোই তোমরা, আর বিস্তারিত লিখলাম না। 1 বছর পর, সুতরাং 1 বছর পর পিতার বয়স হবে 40 প্লাস এক্স। 1 বছর, এবং আর কিছু লিখলাম না। পুত্রের বয়স হবে কত হবে? তাহলে 14 প্লাস এক্স নাকি? জি স্যার। 1 ঘন্টা হয়েছে। হ্যাঁ, কি 1 ঘন্টা হয়েছে? কি জানি স্যার। প্রশ্ন মতে 2 ইন্টু 14 প্লাস এক্স সমান 40 প্লাস এক্স। তাহলে জি স্যার 12 বছর। সন্ধ্যা, সুতরাং 12 বছর পর পার্থক্য। তাহলে কি দেবো? তোমাদের সাথে তো আজকে কোনো অঙ্কই চলে না, অনেক চাউড হয়ে গেছে। পাটিগণিত আছে, ওকে স্যার। একটা মন ধারণা নষ্ট হয়ে গেছে, নষ্ট হয়ে গেছে। আজকে করে ক্লাস ছিল, সকালবেলা একজন কথা চলে আসছে, 2 দিন আগে। ওরা সকাল কোনো করতে আজকে রিক্সা আসতে বাধ্য হচ্ছে, সময় নেই, তাহলে রিক্সা আসতে বাধ্য হচ্ছে।
মাইনাস ইনফিনিটি লাভ তো মানে এখানে এখন কোন ক্ষুদ্রতম সংখ্যাকে কয় নাম্বার এটা 5 নাম্বার 5 নম্বর কোন ক্ষুদ্রতম সংখ্যাকে 12 ও 18 দ্বারা ভাগ করলে পাঁচ ও 9 ভাগশেষ থাকে। পারবা? জি স্যার পারবো। জি স্যার পারবো। কি হবে বলো? হ্যাঁ? 63 কেন? এখানে ওহো এখানে একটু ভুল হয়েছে 12 16 16 16 16 16 16 হবে। কে ভাগ করলো 63? স্যার না, এখানে না, 18 দিলে তো কোনো সংখ্যা থাকেই না। থাকে না? জি স্যার থাকে। পারবা তো? স্যার পারবো। স্যার পারবো। কত হবে বলো? এখানে ভাগফল বিয়োগ ভাগশেষ নাকি ভাগযোগ বিয়োগ ভাগ? যেহেতু প্রতি ক্ষেত্রে বিয়োগফল কত? 55 7 সেহেতু নির্ণয় ক্ষুদ্রতম সংখ্যাটি হবে 55 55 না? জি স্যার দেখা যাক কি হয়। 12 ও 16 এর 55 কে 12 দিয়ে ভাগ করো তো দেখো তো 5 ভাগশেষ থাকে কিনা। জি স্যার থাকে? না স্যার থাকে না তো। থাকে না? না স্যার। লিখছি দেখো তো যেহেতু প্রতি ক্ষেত্রে বিয়োগফল 7 সেহেতু নির্ণয় ক্ষুদ্রতম সংখ্যাটি হবে 12 ও 16 এর দশমিক অপেক্ষা 7 7 কম। কম। তাহলে 41। এখন তাহলে 12 আর 16 তাহলে দশমিক কত 2 48 5 8 36 হবে 2 3 4 48 তাহলে সুতরাং লসাগু
সমান কত 2 গুণ 2 গুণ 3 স্যার গুণ উত্তর 4 হবে 41 সমান কত 48 48 তাহলে 48 থেকে স্যার 7 বাদ দেন 7 7 বাদ দিব সুতরাং নির্ণয় ঊর্ধ্বতম সংখ্যা কত তাহলে 48 বিয়োগ 7 সমান কত 7 41 হয়েছে এই অঙ্কটা জি তো স্যার আমি আশা করছিলাম যে তোমরা পারবা আগের গুলো পারছো আগের গুলোর মতোই এটাও পারবা আচ্ছা এরপরে এই অঙ্কটা ভেজাইলে অঙ্ক দিব এরপরে আর সহজ কোনো অঙ্ক দিতেছি না দেন মার্কারের সমস্যা আছে মার্কারের কালি নাই এখানে মার্কার এন্টারটা দেখতেছি এগুলো তো মনে হয় কালি নেই হ্যাঁ তাহলে এখন আমি কি করবো আমি যদি মার্কারে কালি না থাকে তো মানে এটা ইয়ে ক্লাস কর লাইভ ক্লাস কর মুখে মুখেই করা যায় না যায় কিন্তু সামনাসামনি থাকে না আচ্ছা তোমরা কি আমাকে একটু হেল্প করবা তোমরা লিখো ক খ ও গ 280 টাকা নিয়ে ব্যবসা শুরু করলো লিখো ক খ ও গ 280 টাকা নিয়ে ব্যবসা শুরু করলো একটু হেল্প করেন না একটা মার্কার দেন আইনা দেন নাকি এখানে আসেন কি দেখি এখানেই তো আছে জি স্যার লিখছি কয় নাম্বার অঙ্ক এটা স্যার 6 7 নাম্বার ও না স্যার সরি সরি 6 নাম্বার ক খ ও গ 280 টাকা নিয়ে ব্যবসা শুরু করলো ঠিক আছে জি স্যার ক ও খ এর মূলধন সমান কিন্তু গ এর মূলধন টাকা কম মোট 56 টাকা লাভ হলে গ কত টাকা লাভ পাবে পারবা না জি স্যার পারবো বলো কত টাকা স্যার বলতেছে কইরা নেই টাকা লাভ হলে কত টাকা পাবে তাহলে মোট 56 টাকা লাভ হলে গ কত টাকা পাবে একটু অনুমানে কিন্তু বোঝা যায় হ্যাঁ কি স্যার অনুমানে কি বুঝবো না যাই তো স্যার অনেক কিছু বলেছেন হ্যাঁ বলো স্যার 16 টাকা হ্যাঁ 16 টাকা স্যার 16 টাকা হয় মনে নাই
স্যার হয় নাই? হ্যাঁ হচ্ছে। ভাগই যাইতেছে না। কিভাবে সাজাইছি বলো তো দেখি আমাকে। স্যার ধরি ক ও খ এর মূলধন x টাকা আচ্ছা, এবং গ এর মূলধন x মাইনাস 20 টাকা। হ্যাঁ প্রশ্নমতে x প্লাস x মাইনাস 20 ইকুয়াল টু 280। রাইট। তারপরে x সমান আছে স্যার 100। হ্যাঁ তাহলে অতএব ক বা খ এর মূলধন 100 টাকা, অতএব গ এর মূলধন 100 মাইনাস 20 সমান 80 টাকা। আচ্ছা তারপরে তিনটার অনুপাত স্যার তিনটার অনুপাত 100:100:80। অতএব কাটাকাটি করলে স্যার আসে 5:5:4। রাইট। অতএব অনুপাতের সংখ্যাগুলোর যোগফল 5+5+4 সমান 14। 14। এত ঘন্টা লাগবে। অতএব গ এর লাভ 56 এর 4/14 টাকা। অতএব কাটাকাটি করলে 16 টাকা। 4×4=56। হুম হয়েছে তো। হয়েছে স্যার। এরপরে দিটা দেন স্যার। এলাম তো দেখি কালি মুছে না, বেশিক্ষণ রাখছি দেখে মনে হয় দেখি। স্যার এটা করে দিন। করে দিব তো। ধরি ক ও খ এর সমান মূলধন না, তাহলে মূলধন x টাকা। সুতরাং গ এর মূলধন x মাইনাস 20 টাকা। তাহলে তিনজনের মূলধন কত টাকা দিয়ে ব্যবসা শুরু করছিল? তাহলে x প্লাস x মাইনাস 20 সমান কত? 280 বা 3x বিয়োগ 20 সমান কত? 280 বা 3x সমান 280 যোগ 20 বা 3x সমান 300 বা x সমান 300/3। সুতরাং x সমান কত? 100। সুতরাং ক ও খ এর আলাদা আলাদা লিখি। সুতরাং ক এর মূলধন কত? 100 টাকা। খ এর মূলধন কত? 100 টাকা এবং গ এর মূলধন 100 বিয়োগ 20 টাকা সমান 20 টাকা নাকি? না সমান 20 টাকা না? না স্যার 80 টাকা। সেটাই। 80 টাকা স্যার। সুতরাং তাদের মূলধনের অনুপাত নাকি? মূলধনের অনুপাত বা লাভের অনুপাত করতে পারো। অনুপাত সমান কত? 100:100:80। 100:80 সমান কত? 5-20 5:100। 100, 5-20 100, 4-20 80, তাই না? জি স্যার। অনুপাতের রাশি ত্রয়ের রাশি আমি ত্রয় বুঝি না, আমি খালি গুলো লিখেছি। গুলোর যোগফল সমান কত? 5+5+4=14।
ঠিক আছে, সুতরাং ওকে গ এর লভ্যাংশ কিংবা গ লাভ পাবে, কি করতে দিব? গ লাভ কয় লাভ পাবে, পাবে? লাভ পাবে। কিংবা গ এর লাভের অংশ দিলেও হবে। গ লাভ পাবে 56 এর 14/4 টাকা। 4 14 56 খালি জি, গড় স্যার। কতক্ষণ গেল, কয়েক মিনিট আছে? আরো আছে স্যার। 12 মিনিট আছে স্যার। 12 মিনিট। না স্যার, মার্কারের কালি শেষ। মার্কারের কালি আছে? মার্কারের এক বক্স মার্কার আছে, আর খালি রাত 8টা পর্যন্ত আজকে ক্লাস আর সাদা আসতেছি না। একটা মার্কার নিয়ে আসেন এই ব্ল্যাকবোর্ডের, এই হোয়াইট বোর্ডের জন্য। সাদা? জি স্যার, সাদা। এটা স্যার বুঝলেই কালো হয়। সাদা বসলে ভালো হবে, এখন পাঠাই দাও। স্যার ভালো হবে কালোর মধ্যে সাদা। পশুর মধ্যে গাধা, মার্কারের মধ্যে সাদা, নাকি? হুম। আচ্ছা, এই অঙ্কটা করো, সহজ অঙ্ক। কয় নাম্বার এটা? 7 নাম্বার না? জি স্যার। কোন আসল বা কোন আসল, যাই বলো, কোন আসল 3 বছরে সুদে আসলে 450 টাকা এবং 5 বছরে সুদে আসলে 500 টাকা হলে সুদের হার কত? পারবা? স্যার আসল ধরে নেই। আসল ধরবা? জি স্যার। করো, যদি তোমার মন চায়। কয়জনে পারবা? স্যার আমি পারবো। আর কেউ না? জি স্যার স্যার পারবো। 2বারই সুদ বের করে নিয়ে পারো না পারো, এর কি করো না কেন, স্বীকার করো না, লিখে দিলাম। আচ্ছা, স্যার আমার উভয় ক্লাস ক্ষেত্রে তো মুনাফার হার একই। মুনাফার হার তো জানি না কত, এটা না তো স্যার, নির্ণয় করতে উভয় হবে। ক্ষেত্রে তো এক না। না, তা তো যদি বলতে ধরেন পারবো না যে একই হতে পারে, হয়তো হয় হয়তো না একই। তোমরা আমার ক্লাস শেষে আমাকে বকো না, হ্যাঁ? হ্যাঁ স্যার। ক্লাস শেষে আমাকে বকো না। কেন স্যার? না স্যার। আসল যোগ 5 বছরে স্যার কি কয় না।
ধরা ছাড়া বললাম দেখি সমান কত একই স্যার 500 টাকা, তাই না? আবার আসল যোগ 3 বছরের, বুঝতেছো? জি স্যার। আচ্ছা, না বুঝলেও ই করো না, কিছু বললো না, ওকে গল্প করতে দাও, পরে বলছো। এত টাকা। এখন যদি আমরা বিয়োগ করি, তাহলে বিয়োগ করি আসল আসল কাটা যায় না, 2 বছরের সুদ, বুঝতেছ? জি জি স্যার। স্যার। 50 টাকা। তাহলে সুতরাং 1 বছরের সুদ কত হবে? তাহলে 50/2 টাকা, নাকি? জি। তাহলে সুতরাং 3 25 টাকা। বছরের সুদ কত হবে? তাহলে 50 গুণ 3 সমান স্যার কত? এই জায়গায় তো 5 বসাইলেও হইতো, তাই না? হ্যাঁ, 5 বসাইলেও হতো না? তাও হতো। ঠিক আছে, তাহলে সুতরাং আসল সমান কত? লিখে দিব, লিখে করবো, সুদ আসল বিয়োগ হলে সুদ দিব নাকি? হ্যাঁ, সুদ আসল বিয়োগ সুদ সমান, এটা সুদ আসল সমান 450 বিয়োগ 75 টাকা। দেখো তো আমার ভুল হয়েছে নাকি? সমান না স্যার 375 টাকা। ঠিক আছে, জি স্যার। এখন সুদের হার বের করা যাবে না। হুম। সুদের হার তুমি সূত্র দিয়ে বের করতে পারো, আবার চাইলে সূত্র দিয়া করায়েন। সূত্র দিয়ে করাবো। তাহলে সুদের হার সমান কি হবে বলো? আর ইকুয়াল টু I/PN হবে না? আর 100% হবে শেষে। হ্যাঁ, ঠিক আছে, তাহলে ওইভাবে যাবো না, তাহলে আমরা জানি সুদের হার সমান কি? নিচে কি থাকবে? আসল গুণ আসল গুণ সময়। সময়ের উপরে কি থাকবে? মুনাফা গুণ 100, সুদ গুণ আসল 100। গুণ সুদ, তাই না? তাহলে সমান কত? 75 গুণ 100 বাই 375 375 গুণ 3, নাকি? 3। জি স্যার। দেখো তো কত হয়, দেখো তো বুঝলে নাকি? 6.3%। হ্যাঁ, 6.3%। এরে না স্যার, মিলে না। মিলবে না। 375 টাকা তো এটা ঠিক আছে। 6.3% আসে। জি স্যার, এটাই আসে। তাহলে এখানে কত? 25, তাই না? স্যার 75 কে 375 দিয়ে কাটলে তো 5 হবে। 5 হয়। 25 75 আর 25 12 আর 3 15, ঠিক আছে? আর এখানে জি 5 দিয়ে কাটলে এখানে 20, তাহলে কত হবে? 6 সমস্ত 3.2%। 2%। 20 15% সমান হলো 6 সমস্ত 6 সমস্ত 3.2%।
2%, ঠিক আছে বুঝছো না বুঝো নাই আর জি স্যার বুঝছি 100% হ্যাঁ 100% বুঝছি। আচ্ছা মানে পুরোপুরি বুঝো নাই তাও যে পুরোপুরি বুঝো নাই 100% বুঝছো তাই না জি স্যার, এটাই স্যার দুঃখ। 9.99999 হ্যাঁ। আর একটা অঙ্ক করা যাবে তো জি স্যার জি স্যার কতক্ষণ আছে 2 মিনিট 2 মিনিট 2 মিনিট জি স্যার 2 সেকেন্ড 2 মিনিট ধরলে আল্লাহ হাফেজ সবাই ভালো থেকো সুস্থ থেকো আমার জন্য দোয়া করো আল্লাহ হাফেজ স্যার আসসালামু আলাইকুম আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম আবার বৃহস্পতিবার দেখা হবে স্যার আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম স্যার আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম স্যার আসসালামু অন্যায় না কেন তখন থেকে থাকতো আমাদের কি এরকম শব্দ করে আসতেছে না মোবাইল সাথে বন্ধ রাখতাম লাইটটা বুঝতে